মা কি করছো? বাবা এই একটা গল্প করছি। আমি অফিসে যেতাম, ভেবেছি আজকে অফিসে যাব না। কেন? মা তুমি তো জানো আমি একটা মেয়েকে পছন্দ করি। হ্যাঁ জানি। মা তোমাকে তো কতবার বললাম ওদের বাসায় যাও, ওর বাবার সাথে একটু কথাবার্তা বলো। তুমি তো যাচ্ছই না সময়ের অভাবে। বাবা আমি তো অনেক ব্যস্ত মানুষ, তুই সময় করে ওদের একদিন আসতে বল। মা আমি জানি তুমি ব্যস্ত, এর জন্য আমি বলেছি আমার মা ব্যস্ত মানুষ, তোমাদের বাসায় যেতে পারবে না সময়ের অভাবে। আমি অলরেডি ওদের চলে আসতে বলেছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ভালো, আসো। কখন আসবে? মা ওয়ান দা ওয়ে, এই তো চলে আসবে। আচ্ছা দেখি আসো, আমার ছেলের পছন্দ। আমাদের বাসা বাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবশ হয়ে যায়, বা হাঁটু অবশ হয়ে যায়, বা পা অবশ হয়ে যায়, বা হাত অবশ হয়ে যায়, বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে থাকে। এই ধরনের ব্যথা বা অবশজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় কবিরাজ দেখাচ্ছি, কোনোভাবেই সুফল পাচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন মাত্র 5 থেকে 10 দিন। এই যে আপনার অবায়জনিত সমস্যা বা ব্যথার সমস্যা 100% সমাধান হবে ইনশাল্লাহ। ব্যথা ও অবায়জনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট। প্রশ্ন করতে পারেন কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে? উত্তর, আমাদের এই তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন আকর কড়া, আকন্দ, বাসনা, গন্ধ ভাজালা, দারুচিনি, তিল তেল, গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য আমরা বলবো আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে, অবয়সজনিত সমস্যা দূর হবে, আর্থ্রাইটিস বা বাত ব্যথাও দূর হবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো খারাপ হতে পারে না, আমার মনে হয় যে আমার মনের মতনই হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম মা তুমি আমার কথা শুনবা, লক্ষ্মী মা। বাবা এই চলে আসছে। আসি বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির, তুমি না বললে ওর বাবাকে নিয়ে আসবে? ওর বাবা কোথায়? আঙ্কেল বসুন। আন্টি উনি তো ওর বাবা। কি বলছো? বাবা বসো। একটা সিকিউরিটি গার্ড তোমার বাবা? কেন আন্টি, উনি সিকিউরিটি গার্ড থেকে কি আমার বাবা হতে পারে না? আবির, মা কি বলছো? বসতে বলবা, একটা মানুষ আসছে। আঙ্কেল আপনি বসুন তো, বসুন। না উনি বসবে না। ছি আবির, তুমি কি ভুলে গেছো তুমি কোন ফ্যামিলির ছেলে? তোমার লজ্জা করলো না একটা সিকিউরিটি মেয়ের সাথে সম্পর্ক করতে, ভালোবাসতে? মা কি হয়েছে তোমার? কি হয়েছে মানে তুমি বুঝো না না কি হয়েছে? আমার ছেলে তুমি, তুমি আমার ছেলে। তুমি কোন ফ্যামিলির ছেলে একবার ভাবছো? তুমি একটা সিকিউরিটি মেয়ের সাথে সম্পর্ক করো। ছি আবির ছি, তুমি এত নিচে নেমে গেছো। মা সিকিউরিটি গার্ড হয়েছে কি হয়েছে? ওরা মানুষ না? আমি কি ভালোবাসতে পারি না? হ্যাঁ ওরা মানুষ, ওদের লেভেলের সাথে চলবে, তোমার লেভেল না। আঙ্কেল আপনি বসুন তো। ঠিক আছে বসুন আপনি। না আমি উনি বসবে না, আপনারা এখন আসতে পারেন। বাবা, তুমি তোমার মাকে না জানিয়ে এখানে এনে আমাকে অপমান করাটা ঠিক হয় নাই। আমি সিকিউরিটি হতে পারি, আমাদের একটা মান সম্মান আছে বাবা, মান সম্মান আছে। আয় মা। চলো বাবা। আঙ্কেল আপনারা যাবেন না। আঙ্কেল মা কাজটা করা একদম তোমার ঠিক হয়নি। হইতে পারে ওর বাবা সিকিউরিটি গার্ড, তো কি হয়েছে? ওরা তো মানুষ। আমি তো ওনার মেয়েকে অনেক ভালোবাসি মা। তুমি কাজটা একদম ঠিক করো না মা, একদম ঠিক করো না মা। ভালোবাসা এমন একটা জিনিস, ধনী গরিব ভেদাভেদ মানে না। গরিব হোক আর ধনী হোক, প্রত্যেকটা ভালোবাসায় পূর্ণতা পাক। এই ভিডিওটির মাধ্যমে আমরা এই বার্তায় দিতে চাই, ধনী গরিব ভেদাভেদ ভুলে যে প্রতিটা ভালোবাসাকেই আমরা সম্মান জানাই।